আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আমরা একটি সুন্দর দৃশ্য অঙ্কন করব, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে দৃশ্যটি দেখতে খুবই সুন্দর, কিন্তু আঁকা খুব সহজ। দেখতেই পাচ্ছেন আমরা স্কেল দিয়ে আর্ট পেপারের কানি থেকে এবং উপর থেকে কিভাবে একটি ত্রিভুজের মতো পার অঙ্কন করে নিলাম। এভাবে আমরা দুই পাশে অঙ্কন করে ফেলবো। আশা করি এটা আপনারা খুব সহজেই করতে পারবেন এবং মাঝখানে স্কেলটা রেখে আবার একটি সোজা করে দাড়ি টেনে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আশা করি আপনারাও খুব সহজেই দিতে পারবেন। দেয়া হয়ে গেলে এবার আমরা মাঝখানে একটি সুন্দর করে সূর্য এঁকে দেব। দেখতে পাচ্ছেন আমি একটি সূর্য এঁকে দিলাম। এবার আমাদের অঙ্কন শেষ। আমরা রং করব। যে কমলা কালার রংটি রয়েছে সেটা আমরা সূর্যর একদম চারপাশে করলাম, দেখতেই পাচ্ছেন। আর বাকি যে হলুদ রংটি সেটি আমরা পুরো আকাশেই করে ফেলবো। ঠিক আছে। আর রঙের উপর বেশি ঘষাঘষি করব না, কারণ বেশি ঘষাঘষি করলে রংটি নোংরা হয়ে যায় কিংবা অপরিষ্কার দেখতে লাগে। ঠিক আছে বন্ধুরা, আমরা পুরোটাতেই করে ফেলবো। পুরো আকাশেই এই হলুদ রংটি করে ফেলবো। আপনারাও দেখে দেখে ঠিক এইভাবেই করে নিন এবং মনোযোগ দিয়ে দেখে করুন, তাতে আপনারা এইভাবে অঙ্কন করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় আকাশে রং করা সম্পূর্ণ এবং বাকি জায়গাগুলো একটু হাত দিয়ে সফট করে দিব। দেওয়া হয়ে গেলে এবার আমরা যে পাড়গুলো রয়েছে সেই পাড়ের নিচের অংশতে যে গাঢ় সবুজ কালারটি বা রঙটি সেটি 12 কালারের ভিতরেও পাওয়া যায়। আপনারা যে কোনো রঙই ইউজ করতে পারেন। আমি এখানে পেস্টেল কালার ইউজ করছি, গুড লাক অয়েল পেস্টেল। আপনারা এইভাবে দিয়ে দিবেন এবং উপরের সাইডে আমরা যে হালকা সবুজটি রয়েছে পাড়ের সেটা সুন্দর করে দিয়ে দিব। আপনারাও দেখে দেখে এভাবে দিয়ে নিন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পাড় এবং আকাশে রং করা একদম সম্পূর্ণ। এবার আমরা যে নদীটি রয়েছে সেই নদীতে রং করব। নদীতে রং করার জন্য আমরা ব্যবহার করব যে হালকা আকাশি রংটি, সেটি আমরা প্রথমে এদিকে একটু হালকা করে দিব সূর্যের এদিকে এবং আস্তে আস্তে নিচে আসব গাঢ় করতে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নদীতে রং করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দৃশ্যটি প্রায় অঙ্কন করা সম্পূর্ণ। সো আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন কিংবা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের চিত্রটি অঙ্কন করার পর দেখতে কেমন লাগছে। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের প্রচুর ধন্যবাদ।